আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنوريه من آياتنا إنه هو السميع البصير إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا মানুষের রূপ ধরে এক রসূল এলেন ভবেতে কুল্লু
মালুম লুটিয়ে পড়ে যাহার কদম তলেতে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরব দেশের লোকেরা কত বড় ভাগ্যবান, দয়ার নবীর রূপ দেখিয়া কাফির হলেন মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আবু জাহেল কাফির হয়ে দেখলেন প্রিয় নবীকে, উম্মত হয়ে দেখলাম না তাই দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। করুন সবাই বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। मशरक़ हुब्ब मोहम्मद मतलअ दीवालिमा, मतलअ खुर्शीद सिफा सीनाए जो मालिमा। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা পরম করুণাময় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অপার কৃপায় ও অসীম করুণায় আজকে পবিত্র শুক্রবার সাইয়্যিদুল আইয়াম জুমার নামাজ আদায় করার জন্য আমাকে, আপনাকে তথা আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে উত্তম স্থান মসজিদ, সবচাইতে উত্তম মজলিস দ্বীনি মজলিস, যার শানে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জান্নাতের বাগান হিসাবে ঘোষণা করেছেন। সে ধরনের একটি মোবারক মজলিসে যেই মহান মালিক, মহান মনিব, মহান পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া করে মায়া করে আমার মতো আপনার মতো অদম গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে এসে মেহমান হয়ে বসার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে
হৃদয়ের গহীন থেকে বিনয়মনত চিত্তে আবেগের সাথে কালেমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। মুহতারাম উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন একটা উদ্দেশ্যকে সামনে রেখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নামা ইলাইকুম লা তুরজাউন। আমি কি তোমাদেরকে এমনি এমনি অনর্থক সৃষ্টি করেছি? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওমা খালাকতুল জিন্নাল ইনস ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদেরকে আমার ইবাদত করার জন্য পৃথিবীতে পাঠিয়েছি। কিভাবে ইবাদত করতে হবে এর গাইডলাইন প্রদর্শনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে ইলা নবিউনা আখিরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবী আলাইহিস সালাম পৃথিবীতে পাঠিয়েছেন। তাদের সকলের একটাই কথা ছিল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। যুগে যুগে কালে কালে সময়ের বিবর্তনে যারা এই কথার সাথে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জমিনের সাথে পদানত করে তাদের মাধ্যমে কলঙ্কিত ইতিহাস রচনা করেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অমান তারাকাহু মিন জাব্বারিন ফাকাদ্দামাহুল্লাহ। আল্লাহ পাকের এই পরাশক্তিকে যারাই যুগে যুগে চ্যালেঞ্জ করেছেন তারাই ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছেন, যার ধারাবাহিকতায় সেই আদ জাতি, সামুদ জাতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, হাল আতাকা হাদিসুল জুনুদি ফিরআউন ওয়া সামুদ। সেই ফেরাউন জাতি, সেই নমরুদের জাতি, সেই আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব প্রমুখ যারা বাতিলের পদলেহন করেছে, যুগে যুগে তারা ইতিহাসের কলঙ্কিত অধ্যায়ে পর্যবসিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে দেখেন যে আজকে আবু জাহেল তার বাড়িটা, যারা হজে গেছেন, কাবা শরীফের পাশেই তার বাড়ি। পৃথিবীর ইতিহাস আজকে আল্লাহ পাক বলেন, কুল সিরু ফিল আরদ ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। যারা সত্যের অস্বীকারী তাদের পরিণতি তোমরা দুই চোখ দিয়ে তাকিয়ে দেখো। আল্লাহ পাক তো আমাদেরকে কপালে দুই চোখ দিয়েছেন দেখার জন্য। কত সৌভাগ্য আমাদের, যারা অন্ধ তারা তো দেখতে পায় না। আল্লাহ পাক বলেন, সুম্মুন বুকমুন উমিউন ফাহুম লা ইয়ারজিউন। যারা অন্ধ, বদির, বোবা, তারা তো কিছুই বলতেও পারে না, দেখতেও পারে না। সে আবু জাহেলের বাড়ি, কাবা শরীফে মানুষ নামাজ পড়ে, তাওয়াফ করে, আর আবু জাহেলের বাড়িতে যায় মানুষ জরুরত সারে। এখন মনে হয় 4 তলা না 5 তলা হয়েছে টয়লেট, বিশাল বিশাল টয়লেট। আবু জাহেল সেই মক্কার ধনাঢ্যদের মধ্যে একজন। আজকে তাকিয়ে দেখেন মিশরের জাদুঘরের দিকে, সেখানে ফেরাউনের লাশ মমি করে মেডিসিন ছাড়া প্রায় ধরেন 3500 বছরেরও বেশি। একটা লাশ কয়দিন থাকে? 2-3 দিন পরেই তো পচন শুরু করে, কি বলেন? তাহলে 3500 বছর আপনারা অনেকে দেখে থাকবেন ফেরাউনের লাশ এখনো মিশরের জাদুঘরে অক্ষত অবস্থায় আছে, একটা চাদর দিয়ে ঢাকা।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিক। এর অর্থ হলো শুটকি। আপনারা শুটকি দেখছেন না? শুটকি অনেক বড় বড় মাছ। আমরা যখন কক্সবাজারে গেছিলাম এডুকেশনাল ট্যুরে, তো সেখানে আমরা দেখছি অনেক বড় বড় মাছ কক্সবাজার সমুদ্র সৈকতের পাশে শুটকি করে রাখছে, বছরের বছর থাকে, সমস্যা হয় না। আল্লাহ পাক সেই শুটকির সাথে উদাহরণ দিলেন যে ফেরাউনকে আমি রাখবো ওই দিন পর্যন্ত আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিক, একেবারে কিয়ামত পর্যন্ত আমি ফেরাউনকে রাখবো শুটকি বানায়া, যাতে পৃথিবীতে যুগে যুগে যারা সত্যের অস্বীকার করে তারা যেন ফেরাউনকে দেখেই আমি আল্লাহকে চিনে নিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ পাক বলেন ওমা কানাল্লাহু লিয়াজলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। আমি জালেম না, আল্লাহ পাক বলে আমি জালেম না যে আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে ছেড়ে দেব। প্রত্যেকটা দলের একটা আদর্শ থাকে, প্রত্যেকটা মানুষের একটা নীতি নির্ধারণী একটা চলার একটা গাইডলাইন থাকে। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য আল্লাহ পাক কোরআন পাঠাইলেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলে যে সত্য আর মিথ্যা, হক আর বাতিলের মধ্যে পার্থক্য করার জন্য আমি তোমাদের কাছে কোরআন পাঠাইছি। এখন আজকে সকালে ফজরের পরে আমি যখন মাকতাবে শামেলা দেখতেছি, তো সেখানে ওহী সম্পর্কে আলোচনায় আসছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন এসে বলতেছেন যে হুজুর আপনি পড়েন, হুজুর আপনি যে কোরআন আসলো, কোরআনের কিন্তু প্রথম আয়াত হলো হে রাসূল আপনি পড়েন, হে রাসূল আপনি পড়েন। এটা হলো সূরা আল আলাক, 5টা আয়াত নাজিল হয়েছে। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। এই 5টা আয়াত নাজিল হয়েছে। তো নবীজি বলতেছেন মা আনা আলী কারি, আমি পড়তে পারি না। এখন আমি চিন্তা করলাম যে বিষয়টা কি হলো, কারণ হুজুরের ভাষা কি আরবি ভাষা না? হুজুর তো আরব দেশের মানুষ, আর কোরআনও আরবি ভাষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন। আমি তোমাদের জন্য আরবি ভাষা নাজিল করেছি কোরআন শরীফ, যাতে তোমরা বুঝতে পারো। অন্যত্র আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে সহজ করে দিয়েছি তোমাদের জন্য। আমি চিন্তা করলাম যে নবীজি আরব ভাষাভাষী, তিনি কেন কোরআন শরীফ পড়তে পারে না? এটা একটা খটকা হয়ে গেল না? আমরা বাংলা ভাষাভাষী মানুষ, মানে আমরা যদি বাংলা না পারি তো এটা কেমন লাগে? কি বলেন? খটকা মনে হয় না? আমরা বাংলা, আমরা আমাদের মায়ের ভাষা বাংলা। আমি যদি বলি যে আমি বাংলা পারি না, তাহলে এটা যেমন খটকা লাগে, আমার কাছে এটা একটা খটকা লাগলো যে বিষয়টা বুঝতে, মানে আমি একটু রিসার্চের মধ্যে গেলাম। পর আমি চিন্তা করলাম যে আসলে কোরআন তো হচ্ছে সাহিত্যে ভরা। কোরআন কিসে ভরা? আপনারা দেখবেন সাহিত্য যেটা বাংলা লিটারেচার, এই সাহিত্যটা কিন্তু আপনার সচরাচর অনেক আম লোক পড়তে পারবে না। যেমন আগে আপনারা দেখেছেন যে সোনাবানের কাহিনী, সোনাবানের একটা কিচ্ছা ছিল, এটাকে নাম শুনছেন? সোনাবানের পুঁতি শোনেন নাই? ওই যে সোনাবান, ওই যে মোহাম্মদ হানিফার সাথে একটা যুদ্ধ, একটা পুঁতি। এই পুঁতিটা মানুষ শুনতো রাত্র জেগে। আগে পুঁথির প্রচলন ছিল, এক সময় ছিল না? রাত্রে দেখতেন যে পুঁথির আসর বসত, ধান টান আসলে বয়ে তীরে আসতো, পুঁথি কইত। এক লোক সারা রাত্র সোনাবানের পুঁতি শুনছে। সকালবেলা আরেকজনে জিজ্ঞাসা করে আর কি, তার কাছ থেকে ইন্টারভিউ নেয়, এই তুমি যে সারা রাত্র সোনাবানের পুঁতি শুনছো, সোনাবান পুরুষ না মহিলা লোক? ওইটা তো কইতাম পারি না। এটা তো, এই কথা বলার উদ্দেশ্য হলো লিটারেচার এমন একটা জিনিস, এইটাকে
ধারণ করা, লালন করা অথবা আত্মস্থ করা এটা সহজ কোনো বিষয় না। আপনাকে একটা কবিতা আছে, এমন এমন কবিতা আছে আপনার মানে যারা কম বাংলা ভাষাভাষী, মানে আমরা সাধারণ বাঙালি, তারা আমরা সাহিত্য পড়তে পারবে না। বিশেষ করে আপনার এই যে এমন এমন সাহিত্য আছে, যেমন এই যে কবি নজরুল লিখছিল, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবারোহে লঙ্ঘিতে হবে নিশীতে রাত্রি যাত্রীরা হুঁশিয়ার। এমন এমন খটকা, এমন এমন আপনার বাক্য আছে, শব্দ আছে যেগুলো সাধারণ লোক পড়তে পারবে না, সে সামনে বই দিলে। এই জন্য আমার এক আত্মীয়, আমার এক মনে করেন জ্যাডা সম্পর্কে, তো সে পড়ালেখা করেনি। এখন আমাদের দেশে একটা রেওয়াজ আছে, এক সময় ছিল, এখন তো অনেকটা কিছুটা সচেতন, তো পড়ালেখা না করলেও কিন্তু কথার সাথে কইতো যে পোলা 10-এ পড়ছে অথবা পোলা 7-এ পড়ছে, এমন কিন্তু কইতো। এটা কি আপনারা জানেন? পোলা হাই স্কুলে পড়ছে এমন কইতো আর কি, এমন কে চালিয়ে দিত। এখন হে তো আর পড়ালেখা পারে না, বুঝছেন? এটা আপনাদেরকে বোঝানোর জন্য বলি যে সাহিত্য এক জিনিস, বই এক জিনিস, আর ভাষা আরেক জিনিস। আমরা এমনি কথা বলতে পারি, কিন্তু তার মানে আমরা বই পড়তে পারি না। আরবি ভাষা এক জিনিস, কোরআন আরেক জিনিস, এটা বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি। এখন সেই বাড়িতে শ্বশুরালয়ে একটা আয়োজন করছে, পুতির আয়োজন, যেটা পুতির কথা বলছিলাম। জামাই যেহেতু পড়ছে, জামারে দিয়ে পুঁতি পড়ামো, কি পড়ামো? পুঁতি পড়ামো। এমন ধরেন অনেক রাত্র হয়েছে, সবাই খাওয়া দাওয়া করছে, এমন শ্বশুরালয়ের সবাই ধরছে যে জামাই আপনি পুঁতি পড়ি একটু আমার করে শুনান। এখন জামাই তো পড়ালেখা জানে না, জামাই কি জানে না, এখন জামাই পুঁতি পড়বো কেমনে? তো আমার দাদা আছিল খুব চালাক। আমার দাদা করে হন, আমার দাদার ছোট ভাই মানে চাস্তো ভাই আছিল, কিন্তু বুঝলেন তো স্বভাবত বা বন্ধুত্ব সম্পর্ক, তোরে পুঁতি পড়তে দিব, তারপরে তুই পুঁতি পড়তেই খারাপিও, কিন্তু তুই পুঁতি সামনে লইয়া তুই কানবি। কি করবি? তুই পুঁতি সামনে লইয়া খালি কানতে থাকবি। কি করতে থাকবি? বাকিটা আমি বুঝুম। বাকিটা কি বুঝুম? এখন তো জামাই ধরেন বড় মজলিস এমন বইছে, পুঁতি সামনে দিয়েছে। যেমন আমাদের যে মিশকাত শরীফ, বুখারী শরীফ, এটা সবাই পড়তে পারবে না, মাকতাবে শামেলা। তো মনে করেন সামনে দিয়ে কানতে আছে, কান দিয়ে আমার দাদা লইয়া এই মেয়ে আপনারা আমি একটা সময় বোঝেন না, কমাই বোঝেন, ওরা একটা আনন্দের সময় ওরা কান্দাইলেন। এই দুঃখের পুঁতিও মানুষ এই আনন্দের সময় মানে জামের সামনে দেয়, মানে পুঁতিরা ছিল কি একটু দুঃখের কথা বুঝছেন, কষ্টের কিছু পুঁতি আছে না, মানুষ আমনে কান্দে। যেমন আপনারা শুনছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে ফাতেমা গেছে, হ্যাঁ ফাতেমা গেছে, আর ফাতেমারে খাইতে দেয়নি, পরিচয় দেয়নি, এরপরে খাওয়ার সব সালি হয়ে গেছে। এগুলো আপনার কি পাইছেন? জারি গানে আগে ছিল, যদিও কথা মিথ্যা, কিন্তু মানুষ শুনে কামতো, আরে বোনেরে পরিচয় দিল না, জায়গা দিল না, বইতে দিল না। হ্যাঁ, এই জন্য সেভাবে মনে করেন আমার দাদায় পরে পড়ছে। এটা বলার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। কোরআনটা ছিল একটা সাহিত্য। কোরআন কেমন সাহিত্য আপনারা সহজে বুঝবেন। তখনকার দিনে আরবে সাহিত্যের খুব প্রচলন ছিল। তো এখন সাহিত্যবিদেরা সবাই চ্যালেঞ্জ করছে, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ পাক এখানে একটা দুঃখের একটা আয়াত আপনাদের সামনে আল্লাহ পাক দুঃখ করে কইতে আছে, তোমরা যে আমার কোরআনে যে চ্যালেঞ্জ করো, তোমরা কোরআনের সমপরিমাণের একটা সূরা বানিয়ে আনছেন। সূরা কাফেররা কইছে দূর, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়ে কয়, কি রে এটা আল্লাহ পাক নাজিল করছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআনের বাড়ি হচ্ছে লৌহে মাহফুজে, আসমানে। আর কাফেররা কয় না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়ে কয়। তখনই আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে তোমরা একটা সূরা বানিয়ে দাও। কোরআনের ভিতরে 114টা সূরা, একটা সূরা বানিয়ে দাও। একটা সূরা বানাইব কি?
কোরআনের সর্বকনিষ্ঠ সূরা হচ্ছে সূরাতুল কাউসার, ইন্না আ'তাইনা কাল কাউসার। এইটুকু লেখা কাবার পাশে এইটুকু লেখা দিয়েছে যে কোরআনের সর্বকনিষ্ঠ সূরা এবং একবারে ছোট্ট আয়াত ইন্না আ'তাইনা কাল কাউসার। নিচের লাইনটা একটু তোমরা একটু লেখা দাও, কি হবে? আপনারা তো সবাই জানেন, আল্লাহ পাক বলছেন ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ পাকের বাচনভঙ্গি কত সুন্দর। যখন কাবা শরীফের পাশে এটারে লেখা দিল, এখন কাফের কবি যারা সাহিত্যিক সবাই বসে গেছে যে একটা চ্যালেঞ্জ, একটা আয়াত লেখছে, একটা কবিতার একটা ছন্দ পরের ছন্দটা মিলিয়ে দিলে তো কি আমরা এটা চ্যালেঞ্জ গ্রহণ করলাম যে কোরআন একটা ভুয়া, কোরআন কিছু না। কাফের মুশরিক কবিরা সবাই একত্রিত হয়ে গবেষণা করতে লাগলো। দিনের পর দিন, মাসের পর মাস, ওকাজ মেলা এসে গেল। ওকাজ মেলার সময় কবি সাহিত্যিকেরা সাহিত্যের প্রতিযোগিতা করত। সাহিত্যের মেলায় হাজার হাজার লোক যখন এসে সেখানে জড়ো হলো আর তাদের উপরে চাপ দিতে লাগলো, কাফের মুশরিকেরা তোমরাই তো বলেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বানায়া বানায়া বলে, এবার তোমরা ইন্না আ'তাইনা কাল কাউসারের সাথে দ্বিতীয় পংক্তি মিলিয়ে দাও। এবার কাফের মুশরিকেরা অনেক দিন ধরে গবেষণা করে নিচের পংক্তি লিখলো লাইসা হাযাল কালামুল বাশার। নিচের লাইন লিখেছে যে এটা কোনো মানব রচিত কোনো গ্রন্থ নয়। আমি সেই কথাই বলছিলাম যে আল্লাহ পাক যে কোরআন নাজিল করেছেন, যে কোরআনটা ছিল সাহিত্য, যে কারণে নবীজিকে জিবরাইল আমিন বুকে চাপ দিলেন, আলিঙ্গন করলেন, একবার দুইবার তিনবারের পরে নবীজি বলেছেন যে হে জিবরাইল, তুমি আমাকে শিখাও, তুমি আমাকে বলতে থাকো আর আমি বলতে থাকি। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। আল্লাহ পাক 5টা আয়াত নাযিল করলেন, যেই কোরআন পাহাড় গছল না, জমি গছল না, আকাশ গছল না, বাতাস গছল না, সেই কোরআন সিনার ভিতরে ঢুকিয়ে দিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। আজকে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ, তাদের সিনার মধ্যে আল্লাহ পাকের কোরআন আছে। কথাগুলো বলার উদ্দেশ্য হলো এই কোরআন থেকে আজকে আমরা অনেক দূরে। আমি গত কয়দিন আগে এক জায়গায় বলেছি আলা আলাহুল খালক আলাহুল আমর। আল্লাহ পাক বলে সৃষ্টি যার, আইন চলবে তা। আজকে দুঃখের সাথে বলতে হয়, আজকে আপনার মাইক মেড করেছে এক কোম্পানি, কিন্তু এই মাইকের আমি কিছুই জানি না। যদি আমি মন মতো ভলিউম ঘুরাই আর টিপি টাপি তাহলে কথা বলতে পারুম? এটা সিস্টেম আছে না? এক লোক, সেই গ্রামের লোক, সে গেছেন শহরে, তো গ্রামে বিদ্যুৎ নাই, যে কারণে তার বিদ্যুৎ সম্পর্কে অভিজ্ঞতা নাই। গ্রামের লোক রাত্র হয় কফি নিবেয়া সে শুয়া পড়ে, বাতি নিবেয়া। তো সে যেহেতু টাউনে গেছে, টাউনে ইলেকট্রিসিটি, সে এখন ঘুমাইব তার রুমে, এখন সে খালি লাইটে ফু দেয়। কি দেয়? লাইটে শুধু ফু দেয়। যত ফু দেয় নিবে। এখন ওই বাড়ির মহাজন আইছে, যেহেতু শেষ সময় ঘুমাইব, সব ঘুরে ঘুরে দেখতেছে, দেখা যাচ্ছে খালি ওইতে মারি ঘুমে ফু দিতে তার ঘাম বাইরে গেছে। ওইতে ওই লজ্জা কিছু কয়ও না, কথা বলছেন কেমনি ডাক দিয়া কয় যে এটা নিবে না। এমন বাড়িওয়ালায় কয় যে মিয়া, তুমি এটা যদি কিয়ামত পর্যন্ত ফু দাও তাহলে কি হবে না? নিবেন। এটা সুই হলো কোথায়? সুই হলো এটা বডি আছে, সেখানে সুই আছে, সেখানে টিপ দিলে কি হবে? নিবে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন, আকাশ সৃষ্টি করেছেন, জমির সৃষ্টি করেছেন, আর আমরা আজকে দেশ চালাই, সংসদ চালাই, মানবতা চালাই আমাদের মন গড়া মতবাদের ভিত্তিতে, তাও ব্রিটিশ থেকে হাওলাত করা। এই জন্য আমি রাগ হইয়া পরে আর বিসিএস দেই নেই। বিসিএস দিয়ে করুন কি? তো মন গড়া সমস্ত আইন কানুন, 500-র উপরে কোরআনের আইন
কোরআনের আয়াত অস্বীকার করা হয়েছে, শান্তি কোনখান থেকে আসবে? দেন না আকাশ বাতাস কান্দে। বেজার হবেন না, আপনাদের পায়ে ধরে বলি, আসুন আমরা কোরআনের পথে থাকি, সত্যের পথে থাকি। এই পৃথিবী কোনো থাকার জায়গা না। বাবা আসে, ছেলে চলে যায়, সিরিয়াল নাই, আসা যাওয়ার কোনো সিরিয়াল নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আমাদেরকে বুঝতে হবে, কোরআন অনুযায়ী আমাদের জীবন চলতে হবে। কোরআন দিয়ে যদি কোনো সমস্যা আমাদের বুঝতে অসুবিধা হয়, হাদিস আছে, হাদিস দিয়ে বুঝতে সমস্যা হলে ইজমা আছে, ইজমা দিয়ে বুঝতে সমস্যা হলে কিয়াস আছে। তারপরে আবার কেন এই সমস্ত আমরা মানবরচিত সংবিধান, মানবরচিত মতবাদ, ব্রিটিশ থেকে, সে ভারত থেকে আমাদেরকে আইন আমদানি করতে হবে। আজকে আমরা দাদা বাবুদের কাছ থেকে আমরা মানে সাহায্য সহযোগিতা চাইতে হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া আলাল্লাহ ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন ওয়া মান ইয়াতাওয়াক্কালু আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আল্লাহ পাক বলেন, আমার তাওয়াক্কুলই তোমাদের জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের আলোচনার আলোকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম